যারা কেটে নিয়েছে, ভগবান আমার হাজবেন্ডকে শান্তি দিন, আর ভবিষ্যতে যাতে কারোর কপালে সিঁদুর না যায়। এরপর আর কোনো দিন ভারতের আর কোনো মেয়ের সিঁদুর মোছার হিম্মত করবে না পাকিস্তান আর তাদের পোষা সন্ত্রাসবাদীরা। মাত্র 25 মিনিট, লস্কর, জৈশ, হিজবুল সবার খেল খতম। জাস্টিস সার্ভড। অপারেশন সিঁদুর। সিঁদুর কি? হিন্দু মহিলাদের সিঁথিতে থাকা লাল রং তাদের বৈবাহিক সম্পর্কের চিহ্ন। বৈসরণে এসে তো সেই চিহ্নই খুঁজেছিল পাকিস্তানের দুধে ভাতে বেড়ে ওঠা জঙ্গিরা। ধর্ম বেছে বেছে নিরীহ হিন্দু পুরুষদের খুন। সদ্য বিবাহিত তরুণীর এই নিঃস্ব হয়ে যাওয়া ছবি দেখে সেদিন কেঁদেছিল গোটা ভারত, বাকরুদ্ধ হয়েছিল গোটা দুনিয়া। এবার মুখ বন্ধ হলো পাকিস্তানের। জাস্টিস সার্ভড। কলকাতার সোহিনী থেকে কর্নালের হিমাংশী। 25 ভারতীয় মহিলার সিঁথির সিঁদুর মুছে দেওয়ার বদলা অপারেশন সিঁদুর। সংবাদ সংস্থা পিটিআই বলছে এই নামে শিলমোহর দিয়েছেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জানেন, আজ বারবার মনে পড়ছে সেই মুখগুলো যাদের চোখের সামনে খুন করা হয়েছিল তাদের প্রিয়জনকে। ধর্ম পরিচয় জেনে মাথায় বুকে গেঁথে দেওয়া হয়েছিল অটোমেটিক রাইফেলের বুলেট। সেই হাহাকার, সেই শূন্যতায় স্বস্তির প্রলেপ পড়ল আজ। আমার হাজবেন্ড চলে গেছে, তাকে তো আর আমি ফেরত পাবো না, কিন্তু অন্তত পক্ষে মনের একটু তো ইয়ে হবে যে পাকিস্তান যেন আর ম্যাপে না থাকে, সরে যায়। এরকমই শাস্তি চাই। अभी हम चुप नहीं बैठने वाले, और ये ऑपरेशन सिंदूर उन्होंने जो स्टार्ट किया है वो पूरा दहशतवाद खत्म करके ही वो अभी चुप बैठेंगे। मेरे हस्बैंड तो वो तो नहीं आएंगे, पर और किसी का सिंदूर मांग से ना जाए। আর হবে না, কারণ রাত 1টা 5 থেকে 1:30, মাত্র 25 মিনিটে ঘরে ঢুকে সন্ত্রাসবাদের কোমর ভেঙে দিয়েছে ভারত। বলিউডের একটা হিন্দি সিনেমার একটা সংলাপ আজ খুব মনে আসছিল। এক চুটকি সিন্দুর কি কিমত তুম ক্যা জানো। 25 মিনিটের সিঁদুরের দাম এবার বুঝতে পারছে সন্ত্রাসবাদী আর তাদের মাসিহা পাকিস্তান। পাকিস্তানে ভওয়ালপুরে দেখুন, মার্কাজ সুবহান আল্লাহ জৈশ মোহাম্মদের ঘাঁটিতে আর কিচ্ছু বাকি নেই। দেখছেন, পরিবারের 10 জনের মৃত্যুর কথা তো স্বীকার করেছে খোদ জৈশ প্রধান মাসুদ আজহার। সে নিজেও মরে গেলে ভালো হতো বলছে মাসুদ। বুঝতেই পারছেন, মাত্র 25 মিনিট, আর তাতেই কি হাল আতঙ্কের আকা বলে পরিচিত মৌলানার। পাকিস্তানের সাধারণ মানুষ সেনাকে বাদ দিয়ে বেছে বেছে জঙ্গিদের কারখানায় অপারেশন। সূত্রের খবর, চোখে এমন সর্ষে ফুল, না ভুল বললাম, সিঁদুর দেখছে পাকিস্তান। এখনো পর্যন্ত বিভিন্ন সূত্রে যা খবর পাচ্ছি, মুরিদ কেতে মার্কাজ তৈবাতে খতম হয়েছে। হাই ভ্যালিউ টার্গেট হাফিজ আব্দুল মালিক। আর এক সন্ত্রাসবাদী নেতা মুদাসসিরেরও মৃত্যু হয়েছে। মুজাফফরাবাদে খতম হয়েছে লস্কর জঙ্গি ওয়াকাস এবং হাসান। এবার কি করবে পাকিস্তান? চোখে সর্ষে ফুল মানে সিঁদুর। পাকিস্তান এবার সিঁদুর নামে ভয় পাবে। এই ছবি দেখুন, স্পষ্ট দেখা যাচ্ছে জঙ্গি নেতাদের শেষকৃত্যে হাজির পাক সেনা প্রশাসন। আহত জঙ্গিদের দেখতে হাসপাতালে চলে গেছেন অনেকে। জঙ্গির শেষকৃত্যে পাক সেনা, এ পাকিস্তানই সম্ভব। কতটা নির্লজ্জ হলে একটা দেশ এমন করতে পারে? অবশ্য পাকিস্তান সব পারে, আর পারে বলেই গলা তুলে নিরীহ পর্যটকদের ধর্ম জেনে খুন করা জঙ্গিদের হয়ে ব্যাট ধরতে পারে। এলওসিতে ভারতের নিরীহ জনতার উপর নির্লজ্জের মতো গোলা বারুদ চালাতে পারে। তবে আমরা তো চুপ করে বসে থাকার জন্য হইনি। ভারতও পারে বেছে বেছে সন্ত্রাসবাদীদের আঁতুর ঘরে ঢুকে তাকে নিকেশ করতে, যার নাম অপারেশন সিঁদুর। 22 তারিখ যে জঙ্গিরা স্বামীকে খুন করে মহিলাদের দিকে বন্দুক তুলে বলেছিল মোদিকে গিয়ে বল, এবার জবাব পেল তারা। সিঁদুরের দাম বুঝিয়ে দিল ভারত।
অপারেশন সিঁদুর, ভারতের মিডনাইট এয়ার স্ট্রাইক, যে প্রত্যাঘাতের জন্য অপেক্ষা করছিল গোটা দেশ, অবশেষে সেই প্রত্যাঘাতই হলো। যে প্রত্যাঘাত আঘাত হানল পাকিস্তানের বড় 2 জঙ্গি তৈরির কারখানায়। লস্কর-ই তৈবার জন্ম যেখানে, 26/11 মতো হামলার ব্লুপ্রিন্ট তৈরি যেখানে, কাসাবদের প্রশিক্ষণ হয়েছিল মুরিদকে যে কমপ্লেক্সে, তা আজ নিশ্চিহ্ন। रात को 12:45 का टाइम था, तो हम सोए हुए थे। एक ड्रोन आया और सीधा वो उसकी थोड़ी सी हाइट ऊपर थी। उसके बाद 3 ड्रोन आए हैं, वो तीनों का ताकुब मस्जिद थी, उन्होंने मस्जिद पर हमला किया, जिससे मस्जिद का सेन, मस्जिद के आगे एडमिनिस्ट्रेटिव ऑफिस और उसके आगे मस्जिद की छत वो सारी तबाह हो गई थी। और एक अफराद था, वो अपनी ड्यूटी पे छत पे बैठा हुआ था, वो इसके शहीद हो गया। কেন মুরিদকে তেহানা? পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের মুরিদকে শহর, লাহোর থেকে প্রায় 40 কিলোমিটার দূরে অবস্থিত। লস্কর-ই তৈবার হেডকোয়ার্টার, লস্কর জঙ্গিদের প্রশিক্ষণ কেন্দ্র। 200 একর জমিতে ছিল জঙ্গি তৈরির কারখানা, পোশাকি নাম মার্কাজ-ই তৈবা। মুম্বাই হামলার ছক কষা হয়েছিল এখানেই। কাসাবদের প্রশিক্ষণও মুরিদকেতেই। এখান থেকেই যাবতীয় সন্ত্রাসী কাজকর্ম চালাতো হাফিজ সঈদ। শুধু মুরিদকে নয়, ধুলোয় মিশিয়ে দেওয়া হয়েছে সন্ত্রাসের আরও এক আতুর ঘরকে। জৈশ-ই-মোহাম্মদ কয়েক দশক ধরে ভারতে সন্ত্রাসবাদী হামলা চালিয়ে আসছে মাসুদ আজহারের জঙ্গি সংগঠন। সেই জৈশের সদর কার্যালয়ে আজ পৃথিবীর বুকে নিশ্চিহ্ন। কেন ভাওয়ালপুর টার্গেট? পাকিস্তানের এই শহর জৈশ-ই-মোহাম্মদের শক্ত ঘাঁটি বলে পরিচিত। জৈশের জামিয়া মসজিদ সুবহান আল্লাহ ক্যাম্পাসকে টার্গেট করা হয়। এই ঘাঁটিরই অন্য নাম উসমান ও আলী ক্যাম্পাস। জৈশ জঙ্গিরা এখানেই প্রশিক্ষণ নেয়। জঙ্গি সংগঠনের মাথা মৌলানা মাসুদ আজহারও এখানেই থাকেন। হামলায় মাসুদ আজহারের পরিবারের 10 জন খতম বলে খবর। সূত্রের খবর, পরিবারের 10 জনের মৃত্যুতে হাহাকার ভারতের মোস্ট ওয়ান্টেড মাসুদ আজহারের। ভারতকে ফল ভুগতে হবে বলে হুমকিও দিয়েছে মাসুদ। সূত্রের খবর, মাসুদকে আগে ভাগেই সেফ হাউসে নিয়ে গিয়েছিল পাকিস্তানের সেনা, তাই এ যাত্রায় বেঁচে গিয়েছে জৈশ-ই-মোহাম্মদ প্রধান। 1999 সালে কান্দাহার বিমান হাইজ্যাকের কারণে মাসুদ আজহারকে ছাড়তে হয়েছিল ভারতকে। তারপর থেকেই পরপর জঙ্গি হানায় মাসুদ আজহারকে ছাড়ার মূল্য চোকাতে হয়েছে ভারতকে। সেই মাসুদ আজহারের ডেরায় মিসাইল থেকে বদলা নিল ভারত। अब आतंकियों की बची खुची जमीन को भी मिट्टी में मिलाने का समय आ गया है। যেমন রণহুঙ্কার তেমন বদলা, প্রত্যাঘাতের গ্যারান্টি। শত্রুর বুক ফালা ফালা করে দিল ভারতীয় বায়ুসেনার মিসাইল। সন্ত্রাসবাদীদের কোলে পিঠে লালন পালন করা পাকিস্তানের বুকে জোর আঘাত। সন্ত্রাসবাদের মজ্জা ভেঙে দিল বীর ভারতীয় সেনা। পাক জঙ্গি ঘাঁটি চিহ্নিত করে গুঁড়িয়ে মাটিতে মিলিয়ে দিল নয়াদিল্লি। পাকিস্তানে ঘাঁটি গেড়ে ভারতের মাটিকে রক্তাক্ত করার জবাব পেল সন্ত্রাসবাদীরা। জবাব পেল সন্ত্রাসবাদীদের মদতদাতা নির্লজ্জ বেহায়া ইসলামাবাদ। ভারতের নিরীহ নাগরিকদের সিঁথির সিঁদুর কেড়েছিল কাপুরুষ বর্বর জঙ্গিরা। সিঁদুরের বদলা অপারেশন সিঁদুর, রক্তে। মাসুদ আজহারের মতো সন্ত্রাসবাদী যারা আমাদের দিকে চোখ তুলে তাকানোর সাহস দেখাতো, সেই নরকের কীর্তের হিসেব বুঝিয়ে দিলাম আমরা। আমাদের দিকে রক্তচক্ষু দেখাতে যাদের মাটি ব্যবহার করছিল জঙ্গিরা, তাদেরও সবক শেখালো নয়াদিল্লি। গভীর রাতে প্রত্যাঘাত, রাতের অন্ধকারে নিখুঁত নিশানায় ত্রুটিহীন অপারেশনে শত্রু দেশে নিরাপদে ঘাঁটি গেড়ে থাকা জঙ্গি নিকেশ। হিরো ভারতীয় সেনার সফল অপারেশনে গর্বিত আপামর দেশবাসী। কিন্তু কিভাবে এত নিখুঁত এই অ্যাকিউরেট অপারেশন? কি করে নির্দিষ্ট টার্গেট খুঁজে খুঁজে দুর্মুষ করা হলো? ঠিক জঙ্গি ঘাঁটির মাথায় গিয়ে পড়ল মিসাইল। দেখুন।
कार्रवाई में 9 टेररिस्ट कैंप्स को टारगेट किया गया और पूरी तरह से इसे बर्बाद किया गया। ভারতের আকাশসীমা থেকে পাকিস্তানের মাটিতে নির্দিষ্ট টার্গেট চিহ্নিত করে নিখুঁত নিশানা। রাফাল থেকে ফ্রান্সের তৈরি হ্যামার স্মার্ট বম ও স্ক্যাল্প ক্রুজ মিসাইল নিক্ষেপ করে প্রত্যাঘাত। টার্গেট সন্ত্রাসবাদের আতুর ঘর পাকিস্তানের মুরিদকে। ভাওয়ালপুর, মুজফ্ফরবাদ, গুলপুর, ভীমবাগ, কোটলি, চামামবুরু, শিয়ালকোট। লস্করে ডেরা ও জৈশের ঘাঁটি গড়িয়ে ধুলোয় মিশিয়ে দিল বীর ভারতীয় সেনা। পাকিস্তানের সেনা ঘাঁটি এবং সাধারণ পাক নাগরিকদের টার্গেট বা তাদের ক্ষতি না করেই পহেলগাঁওয়ে ইসলামাবাদের মদতপুষ্ট সন্ত্রাসবাদীদের বন্দুকের নলের পাল্টা জবাব দিল ভারত। বেসরন ভ্যালিতে উর্বর সন্ত্রাসবাদী হামলার পরে সক্রিয় হন পাকিস্তানে ভারতীয় গোয়েন্দারা। ইসলামাবাদের মদতে পাকিস্তানের নিরাপদ আশ্রয়ে থাকা জঙ্গিদের সম্পর্কে তথ্য দেন গোয়েন্দারা। নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে জঙ্গিদের গতিবিধি পর্যালোচনা করে নির্দিষ্ট টার্গেট ঠিক করা হয়। পাকিস্তানি 4টি ও পাক অধিকৃত কাশ্মীরের 5টি জঙ্গি ঘাঁটি টার্গেট করে হামলা চালিয়ে সেগুলো গুঁড়িয়ে দেওয়া হয়েছে। ভারতীয় সেনা 7টি ও ভারতীয় বায়ুসেনা 2টি লক্ষ্যবস্তুতে আঘাত এনেছে। প্রিসিশন স্ট্রাইক ওয়েপন সিস্টেম ব্যবহার করে সফল অপারেশন সিঁদুর। স্যাটেলাইট ম্যাপিং এর মাধ্যমে নির্দিষ্ট জায়গা চিহ্নিত করে হামলা করা হয়েছে। লক্ষ্যবস্তুতে আঘাত হানতে নির্দিষ্ট নেভিগেশন সিস্টেম ছিল। জিপিএস, লেজার, রাডার বা ইনফ্রারেডের সাহায্যে নির্ভুল জায়গা টার্গেট করা হয়। অনেক দূর থেকে নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম অত্যাধুনিক প্রযুক্তি। সামরিক পরিভাষায় যাকে যোগাযোগহীন কাইনেটিক অ্যাকশন বলা হয়। নির্দিষ্ট ইন্টেলিজেন্স ইনপুট নিয়ে নির্ভুল লক্ষ্যে নিখুঁত আঘাত এনেছে ভারতীয় সেনা। তাহলে কি দাঁড়ালো? পাকিস্তানের খেল খতম। ভিতরে না ঢুকেই পাকিস্তানের ঘর ছাড়খাড় করতে পেরেছি আমরা। পহেলগাঁওয়ে হামলা চালিয়ে সন্ত্রাসবাদের রক্তচক্ষু দেখাতে চেয়েছিল ইসলামাবাদ। চোখ নামিয়ে দিয়েছি নিচে। পাকিস্তানের সন্ত্রাসবাদের রক্তচক্ষু উপড়ে ফেলেছি আমরা। মারের বদলা মার। যে ভাষা বোঝে সন্ত্রাসীরা সেই ভাষায় ওদের উত্তর দিয়েছি। কিন্তু আমরা কোনো নিরীহ পাকিস্তানিকে মারিনি, যা ওরা করেছে। আর ওদের ভাষায় ওদের জবাব দিতেই আমরা তৈরি। কিন্তু ভারত মানবিক, ভারত গণতন্ত্রে বিশ্বাসী, তাই কোনো নিরীহ পাকিস্তানি আমাদের আক্রমণে নিহত হননি। পাকিস্তান এর পরেও লজ্জা নেই। এখনো আজও এসে ঢুকে আমাদের এই সীমান্ত বরাবর এলাকায় মেরে দিয়ে যাচ্ছে নিরীহ কাশ্মীরিদের। ভারতের প্রত্যাঘাতের প্রস্তুতিতেই থরথর করে কাঁপছিল ইসলামাবাদ। অপারেশন সিঁদুরে ঘাবড়ে গিয়ে মরা কান্না কাঁদতে বসেছে। এবার কি করবে? ভীতু সন্ত্রাসবাদীদের লালন পালনকারী পাকিস্তান পাল্টা প্রত্যাঘাত আনবে। মানে এভাবেই কাশ্মীরে চোরাগোপ্তা ঢুকে এলওসি পেরিয়ে রক্ত ঝরিয়ে চলে যাবে, নাকি অন্য কোনোভাবে প্রত্যাঘাত? বীর ভারতীয় সেনার আঘাতে পরিবার বাড়ি ধ্বংস হয়ে গেলেও এখনো ফোঁস করছে কুখ্যাত জঙ্গি কাপুরুষ মাসুদ আজহার। তার পরিবার শেষ হয়ে গিয়েছে, খতম। মাসুদ এখনো তড়পাচ্ছে। বেসরন ভ্যালিতে হামলার জবাবে সন্ত্রাসবাদে মদতদাতা পাকিস্তানের মজ্জা ভেঙে দিয়েছে আমরা। তবু ফোঁস করতে চায় ওরা। তাহলে আবার মারবো, আবার। জানে ইসলামাবাদ, আর তাই বোধহয় মুখে যাই বলুক ঢোক গিলছে, পা কাঁপছে ইসলামাবাদের। পাকিস্তানের ঘুম উড়িয়েছে ভারতের প্রত্যাঘাত। দিশেহারা এখন ইসলামাবাদ। এতদিন যে ইসলামাবাদ পরমাণু বোমার হুমকি দিচ্ছিল, সেই পাকিস্তান এখন কি করবে বুঝে উঠতে পারছে না। ভারত স্পষ্ট করে দিয়েছে, অপারেশন সিঁদুরে কোনো সাধারণ পাক নাগরিক মারা যায়নি। টার্গেট করা হয়েছিল শুধুমাত্র জঙ্গিদের এবং জঙ্গি ঘাঁটিগুলিকে। कल रात हमारी भारतीय सेनाओं ने
अपने अद्भुत शौर्य और पराक्रम का परिचय देते हुए एक नया इतिहास रच दिया है। भारत की सेना ने सटीकता, सतर्कता और संवेदनशीलता के साथ कार्रवाई की। हमने जो लक्ष्य तय किए थे उन्हें ठीक समय तय योजना के अनुसार सटीकता से उन्होंने ध्वस्त किया है और किसी भी नागरिक ठिकाने, सिविलियन पॉपुलेशन को जरा भी प्रभावित न होने देने की संवेदनशीलता भी हमारी सेना ने दिखाई है। ভারত স্পষ্ট করে দিয়েছে পাকিস্তান কোনো রকম মিস অ্যাডভেঞ্চার করলে তার ফল আরো মারাত্মক হবে, আর এতেই ভয় সিঁটিয়ে গিয়েছে পাকিস্তান। গতকাল পর্যন্ত যে পাকিস্তান পরমাণু হামলার হুমকি দিচ্ছিল, সেই পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী আন্তর্জাতিক সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বলছেন যে ভারত যদি থামে তাহলে পাকিস্তানও আর এগোবে না। This has been initiated by India. If India is ready to back down, they have taken the initiative. We have just responded. We have been saying all along in last fortnight that we'll never initiate anything hostile towards India. But if we are attacked, we'll respond. If India backs down, we will definitely wrap up these things, But as long we are under attack, under fire, we have to respond. We have to defend ourselves. পেরে না উঠতে পেরে এখন কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখায় তীব্র গোলা বর্ষণ করছে পাক সেনা। এখনো পর্যন্ত পাক গোলা বর্ষণে কাশ্মীরে একাধিক মৃত্যুর খবর মিলেছে। पहलगाम हमले के बाद जो सीमा के हालात युद्ध में तब्दील हो चुके हैं, पाकिस्तान की तरफ से लगातार सीज फायर का उल्लंघन करते हुए पुंछ शहर को निशाना बनाया गया है। तस्वीरों में आप देख भी सकते हो, ये पुंछ शहर का एक इलाका है जहां पे जो अभी कुछ देर पहले जो पाकिस्तान का आर्टिलरी फायर जहां पे पहुंचा था, आप तस्वीरों में साफ देख सकते हो गाड़ियों की क्या हालात है। और ये सामने आप दुकानें देखिए, इसके साथ घर देखिए। यहाँ पे कुछ लोग खड़े थे, 3 से 4 लोग जहाँ पे इंजर्ड भी हुए हैं, जिनको फौरी तौर पर पुंछ के राजा सुखदेव सिंह अस्पताल लाया जाया गया। ये तस्वीर खुद गवाह हैं जो पाकिस्तान की तरफ से नापाक हरकत की गई है। पाकिस्तान की तरफ से जो बीती रात से लगातार शेलिंग की जा रही है, लेकिन सुबह तकरीबन 7:30 बजे के बाद पुंछ शहर को जब निशाना बनाना शुरू किया और अभी तक वो पाकिस्तान की तरफ से शेलिंग पुंछ शहर में ही हो रही है। পাক সেনাকে পাল্টা জবাব দিয়েছে ভারতও। সব মিলিয়ে প্রত্যাঘাতে ভারতের শক্তি বুঝতে পেরে দিশেহারা অবস্থা ইসলামাবাদের। অপারেশন সিঁদুর দেখিয়ে দিয়েছে রক্ত ঝরলে তার বদলা কিভাবে নিতে হয়, সিঁদুর মুছে দিলে তার বদলা কিভাবে নিতে হয়। অপারেশন সফল, নির্ভুল লক্ষ্যে নিখুঁত নিশানা। আমরা ওদের বেছে বেছে অ্যাকিউরেসির সঙ্গে মেরে এসেছি, বুঝিয়ে দিয়েছি আমরা পারি। কিন্তু আমরা মানবিক, আমরা সভ্য দেশ, আমরা গণতান্ত্রিক পরিবেশে বিশ্বাস করি, আমরা আন্তর্জাতিক নিয়ম নীতি মেনে চলি, আর সবার উপরে আমরা দাম দিই মানবিকতার। বন্দুকের নলের সামনে আমরা তাদেরই রাখি যারা তার যোগ্য। সাধারণ নিরীহ কোনো নাগরিক ভারতের বন্দুকের নলের সামনে আসে না। কেন বলছি জানেন? কন্ট্রাস্টটা দেখাবো বলে, পাকিস্তানের চেহারাটা দেখাবো বলে। পাকিস্তান এত কিছুর পরেও লজ্জা বিন্দুমাত্র নেই। নরকের কীট, ওদের মৃত্যুই প্রাপ্য। যারা নিরীহ নাগরিকদের প্রাণ কাড়ে আর বারবার এক কাজ করে উল্লসিত হয়, তাদের বেঁচে থাকার কোনো অধিকারই নেই পৃথিবীতে। ভারত প্রত্যাঘাত করেছে। অপারেশন সিঁদুরে একদম নির্দিষ্ট লক্ষ্যে মিসাইল ছোড়া হয়েছে। সেই জায়গাটাই ভাঙা হয়েছে যেখানে সন্ত্রাসবাদের চাষ হতো। সেই জমিটা পোড়ানো হয়েছে যেখানে সন্ত্রাসবাদের বীজ পোতা রয়েছিল। কিন্তু ওরা নির্বিচারে অপারেশন সিঁদুরের পরেও আস্ফালন থামেনি। আমাদের পুঞ্চ রাজৌরিতে গোলা বর্ষণ চালিয়েছে, হয়তো আরো চালাবে। তার জেরে আমাদের দেশের সাধারণ বেশ কয়েকজন নাগরিকের প্রাণ গিয়েছে আজও। পুঞ্চ রাজৌরিতে প্রায় 50-এর বেশি মানুষ গুরুতর জখম, 10 জনের মৃত্যু হয়েছে, যার মধ্যে এক শিশু।
পাকিস্তানের লজ্জা নেই। ওরা সন্ত্রাসবাদের মা বাবা, গোটা পৃথিবীতে বিষ ছড়ানো ওদের কাজ, জঙ্গিদের আশ্রয় দেওয়া, মাথায় ছাতা ধরা পাকিস্তানের কাজ, স্বভাব। একাধিকবার ভারত আন্তর্জাতিক মঞ্চে সরব হয়েছে। তাদের দেশে ঘাঁটি গেড়ে থাকা সন্ত্রাসবাদীদের নিকেশ করতে পাকিস্তান কোনো উদ্যোগ নেয়নি, হেলদোলই নেই। না হলে টেররিস্টের শেষকৃত্যে কখনো সেনা অফিসার যেতে পারে? পাকিস্তানে পারে, আর তাই পাকিস্তানে হামলা জাস্টিফাইড। যতবার ওরা নোংরামি করবে ততবার এভাবেই ওদের আমরা বুঝিয়ে দেব ওদের আর আমাদের তফাৎ কতটা। আমরা বুঝিয়ে দেব আমরা কি পারি, আমরা বুঝিয়ে দেব আমরা কতটা পেশাদারিত্বের সঙ্গে জঙ্গি নিকেশ করতে পারি। পাকিস্তানের ঘুম ভাঙে ভারতের কথা ভেবে, ঘুম ভাঙে ভারতীয় সীমানা লঙ্ঘন করে কি করে ভিতরে ঢুকবো আর রক্ত জড়াবো ভেবে। পাকিস্তানের যারা সরকার, সেনা, জঙ্গি, এই ত্রয়ী, তারা ও দেশের মানুষের কথা ভাবেই না। আমরা তো পাকিস্তান হব না কোনোদিন, হতে চাই না, হতে পারবো না চেষ্টা করলেও। নরকের কীট ওরা, সন্ত্রাসবাদীদের লালন পালন করে, দুধ কলা দিয়ে পোষে। পেহেলগাঁওয়ের হামলার পর সন্ত্রাসবাদীদের পুষতে থাকা ইসলামাবাদ সন্ত্রাসবাদীদের পাশে দাঁড়িয়ে শরম ভুলে বেহায়ার মতো নিরীহ ভারতীয়দের মেরেছে। আজ তার জবাব দিলাম। পেহেলগাঁওয়ে জঙ্গি হামলার বদলা হলো, অপারেশন সিঁদুরে মিটল প্রত্যাঘাতের আশাও। তবে সাবধানে মার নেই, পাল্টা পাকিস্তান হামলা চালাবে না, বুক ঠুকে এ দাবি কেউ করতে পারবে না। যদি চালায় প্ল্যান দিয়ে আমাদের রেডি, কিন্তু দেশের সাধারণ মানুষকে তো রেডি থাকতে হবে। যদি যুদ্ধ পরিস্থিতি হয় আমরা কি করব? পরিকল্পনা মাফিক শহর থেকে জেলা, রাজ্যে রাজ্যে মক ড্রিল হলো। পেহেলগাঁওয়ে পাক মদতপুষ্ট সন্ত্রাসবাদীদের গুলিতে ২৬ জন নিরীহ পর্যটকের মৃত্যুর পর থেকেই বদলার আগুনে ফুঁসছিল দেশ। কবে পাকিস্তানকে সমুচিত জবাব দেয় ভারতীয় সেনা, সেই প্রশ্ন মনের মধ্যে পুষে রেখে প্রহর গুনছিল দেশবাসী। আপাতত দেশবাসীর প্রত্যাশা পূরণ হয়েছে। পাক ভূমি থেকে সন্ত্রাসবাদের শিকড় উপড়ে ফেলতে অপারেশন সিঁদুরে যোগ্য জবাব দিয়েছে ভারতীয় সেনা। ধুলোয় মিশে গিয়েছে ৯ জঙ্গি ঘাঁটি। কিন্তু যদি ফের হামলা চালায় নির্লজ্জ পাকিস্তান, যদি বাঁধে যুদ্ধ, কিভাবে আত্মরক্ষা তখন? কথায় বলে সাবধানের মার নেই। আর তাই পূর্ব পরিকল্পনা মাফিক সারা দেশের সঙ্গে রাজ্যের বিভিন্ন স্কুলেও চলল মক ড্রিল। কেন্দ্রীয় নির্দেশিকা মেনে মক ড্রিল অনুশীলন করল দক্ষিণ কলকাতার নামজাদা স্কুল ফিউচার ফাউন্ডেশন। আপৎকালীন অবস্থায় কিভাবে নিজেদের নিরাপদ রাখবে পড়ুয়ারা, চলল তার মহড়া। দক্ষিণ কলকাতার টালিগঞ্জের রানীকুঠি এলাকার ফিউচার ফাউন্ডেশন স্কুলে এই সমস্ত পড়ুয়াকে নিয়ে আজ হয়ে গেল মক ড্রিল। শেখানো হলো কিভাবে হঠাৎ করে আপৎকালীন অবস্থায় তারা কোথাও না কোথাও শেডের তলায় লুকোবে এবং যদি কোনো ফাঁকা জায়গায় তারা দাঁড়িয়ে থাকে সেক্ষেত্রে ঠিক কিভাবে তারা নিজেদেরকে হাইড করবে। ক্লাসরুমে থাকলে তুমি কিভাবে রেসপন্ড করবে, তো সেইটা ডেমনস্ট্রেশনের পর আমরা একটা মক এক্সারসাইজ করলাম, যেখানে আমরা আমাদের নিজস্ব যে ফায়ার অ্যালার্ম আছে সেটা বাজিয়ে বাচ্চারা সেটার এগেনস্টে ওরা মানে যেটা করলো সেটা হচ্ছে যে যেরকমই ছিল ক্লাসরুমে তারা টেবিলের তলায় ঢুকে মাথায় হাত দিয়ে যাতে মাথাটা বাঁচানো যায় সেইভাবে এক্সারসাইজটা হলো। ড্রিলটা আমাদের কাছে যতটা যুদ্ধকালীন অবস্থার জন্য প্রিপারেশন ইম্পর্টেন্ট, ততটাই ইম্পর্টেন্ট একটা বড় আগুন লাগলে বা একটা ভূমিকম্প হলে বা যে কোনো ন্যাচারাল ডিজাস্টার হলে। সো উই প্রিপেয়ার আওয়ার কিডস টু ফেস এনি কাইন্ড অফ ক্রাইসিস। জলপাইগুড়ি শ্রী শ্রী নিত্য কমলানন্দ সারদা শিশু মন্দিরেও চলল মক ড্রিল। বিমান হানার সাইরেন বাজলে কিভাবে নিজেদের রক্ষা, হাতে কলমে পড়ুয়াদের প্রশিক্ষণ দেওয়া হলো। শিশুকে যুদ্ধকালীন পরিস্থিতির জন্য প্রস্তুত করা হলো, যে হঠাৎ যদি কোনো কারণে আমাদের এখানে শত্রুপক্ষের বিমান হানা হয় সেক্ষেত্রে আমাদের কি কি করণীয় আছে সেটা তাদের প্রজেক্টরের মাধ্যমে দেখানো হলো এবং প্র্যাকটিক্যাল কিছু মহড়ার মাধ্যমে তাদের সামনে তুলে ধরা হলো। আপৎকালীন পরিস্থিতিতে পড়ুয়াদের কি কি করণীয়, বালুরঘাটের একটি বেসরকারি স্কুলের পড়ুয়াদের হাতে কলমে শেখালেন এনসিসি অফিসার সমীরণ সাহা।
এই কারণেই মক ড্রিল টেস্ট শেখানো হলো, কারণ বাচ্চারা যাতে অযথা প্যানিক না করে এবং তারা যাতে এই ড্রিলটা শেখানো এই কারণেই যে নিজেদের আত্মরক্ষা করতে পারে। হাওড়া, আসানসোল সহ রাজ্যের আরও কয়েকটি স্কুলে এদিন চলল মক ড্রিল। আগামী কয়েকদিন এ রাজ্য সহ দেশ জুড়ে চলবে যুদ্ধকালীন পরিস্থিতি মোকাবিলার মহড়া অর্থাৎ মক ড্রিল। সারা দিন এসব নিয়ে আপনারা অনেক চর্চা করেছেন, কিন্তু যারা এই মুহূর্তে টিভি দেখছেন তাদের কাছে পরিষ্কার এই অপারেশন সিঁদুর আসলে কি কি করেছে ভারত। ভারত আবার এয়ার স্ট্রাইক করেছে, কিন্তু এবার অন্য উপায়ে। সন্ত্রাসের কারখানায় ঢুকে কোনো ধরনের কোল্যাটারাল ড্যামেজ ছাড়া ভারত নিকেশ করেছে জঙ্গিদের ঘরবাড়ি, জঙ্গিদের ট্রেনিং সেন্টার। একে টেকনিক্যালি কাইনেটিক অ্যাকশন বলা যায়। কোনোটাই কিন্তু পাকিস্তানে ঢুকে করেছে এমন নয়, সবটাই অত্যাধুনিক যন্ত্রপাতি ব্যবহার করে হয়েছে, যার ফলে আমাদের আকাশ সীমায় থেকেই সম্ভব হয়েছে। সেই জন্যই কন্ট্যাক্টলেস, মানে ওখানে না গিয়েই, সন্ত্রাসের আঁতুর ঘরে না ঢুকেই আঁতুর ঘর গুড়িয়ে দেওয়া গেছে এবং আঁতুর ঘরের ওপরেই মিসাইলটা পড়েছে, অন্য কোথাও নয়। এটাই কাইনেটিক অ্যাকশন। কিন্তু একটা প্রশ্ন আমার মনেও আছে। মোট 9টা ঘাঁটি টার্গেট করেছিল আমাদের সেনা, 9টা জায়গায় এই টার্গেটেড মিসাইল ছোড়া হয়েছে। কিন্তু এই 9টা জায়গা কেন, কি ছিল এখানে, কিসের ভিত্তিতে বাঁচল ভারতীয় বাহিনী? সূত্র বলছে পাকিস্তান আর পাক অধিকৃত কাশ্মীরে জঙ্গি ক্যাম্পের কথা ভারত আজ থেকে বলছে না। আন্তর্জাতিক মঞ্চ একের পর এক নথি দিয়ে ভারত বলে এসেছে, দাবি করে এসেছে, এবার সরাসরি অপারেশন করলো। শুধু পিওকে নয়, কিন্তু মাথায় রাখবেন ভারতীয় আকাশ সীমার মধ্যে থেকে পাকিস্তানের মেন ল্যান্ডেও, মানে মূল পাকিস্তানি ভূখণ্ডেও অভিযান চালিয়েছি আমরা, অপারেশন সিঁদুরে। পাক অধিকৃত কাশ্মীরে তো চালিয়েছি, সেখানকার মুজফফরাবাদে, সেখানে রাস্তায় খুলেআম জঙ্গিদের ঘুরে বেড়ানো, সভা করা, এসব তো নতুন কিছু নয়। এমনকি ভাইসারনে হত্যা লীলা চালানোর আগেও জঙ্গিরা এই মুজফফরাবাদেই তো ট্রেনিং নিয়েছিল। এবার গুড়িয়ে দেওয়া হলো মুজফফরের জঙ্গি ঘাঁটি। মুজফফরাবাদের সওয়াই নালা ক্যাম্প এলওসি থেকে মাত্র 30 কিলোমিটার দূরে। লস্করে তৈবার ক্যাম্প ভেঙে ছারখার। শুধু পেহেলগাঁও হামলা নয়, 2024-এর সোনমার্গ, গুলমার্গে হামলাকারীদের ট্রেনিং হয়েছিল এখানেই। অনেক ধৈর্য ধরা হয়েছে, এবার আর রেয়াত করা হলো না। জৈশ-এ মোহাম্মদের লঞ্চ প্যাড সৈয়দানা বিলাল ক্যাম্পও ছারখার হয়ে গিয়েছে আমাদের এয়ার স্ট্রাইকে। পিওকের কোটলি গুলপুরে এলওসি থেকে দূরত্ব 30 কিলোমিটার হবে, গুড়িয়ে দেওয়া হয়েছে লস্কর ক্যাম্প। কেন এই অভিযান? রাজৌরি, পুঞ্চে এখান থেকে জঙ্গি পাঠানো হতো। হ্যাঁ, আমাদের রাজৌরি আর পুঞ্চে এই সব জায়গা থেকে ট্রেন করে জঙ্গিদের পাঠিয়ে দেওয়া হতো। ঢোকো রাজৌরি আর পুঞ্চের এলওসি লঙ্ঘন করে, এলওসি টপকে, আর তারপর মেরে এসো। এই অর্ডারই তো থাকতো পাকিস্তানের। 20 এপ্রিল 2023 পুঞ্চে হামলাকারীদের আঁতুর ঘরে এই ক্যাম্পই 2024-এর অমরনাথ যাত্রীদের ওপর হামলা এই ক্যাম্প থেকেই। মুম্বাই হামলার চক্রী জাকিউর রহমান লখভির যাওয়া আসা ছিল। ভারতের এয়ার স্ট্রাইকের পর সেসবটাই এখন ইতিহাস। ভাবতে পারছেন ঠিক কতটা কনফিডেন্স থাকলে কোনো বাহিনী এভাবে বেছে বেছে ওদের ভৌগোলিক সীমানায় না ঢুকে আমাদের আকাশ সীমার মধ্যে থেকে এইভাবে নির্দিষ্ট লক্ষ্যে নিখুঁত ত্রুটিহীন অপারেশন চালাতে পারে, একেবারে বেছে বেছে, কোনো সাধারণ মানুষের কোনো ক্ষতি না করে। নিজের দেশের মা বোনেদের সিঁদুর মোছার প্রতিশোধ নেওয়া সম্ভব কতটা পেশাদার কোনো বাহিনী হলে। আজ গর্বিত আমরা আমাদের দেশের সেনা জওয়ানদের জন্য। নিয়ন্ত্রণ রেখা থেকে মাত্র 13 কিলোমিটার দূরে কোটলিতে ছিল লস্করের ফেদায়ে প্রশিক্ষণ শিবির, আব্বাস ক্যাম্প। 50 জন জঙ্গিকে ট্রেন করা হতো এখানে। এলওসি থেকে দূরত্ব মাত্র 9 কিলোমিটার, পিওকের ভিমবের। সেখানেও আছড়ে পড়লো সিঁদুর, নিমেষে ধ্বংস। এবার আপনাদের নিয়ে যাব পাক অধিকৃত কাশ্মীরের ভিমবেড়ে। সেখানেও এয়ার স্ট্রাইক।
পাকিস্তান যতই চেঁচাক, আজ তাদের মুখোশ টেনে খুলে ফেলেছে ভারত। জঙ্গিদের অস্ত্র আইডি প্রশিক্ষণ দেওয়া হতো এখানে, সব শেষ। সন্ত্রাসের এই যোগ কোনোভাবে অস্বীকার করতে পারবে না পাকিস্তান। একবার ম্যাপের দিকে দেখুন, এবার আর পিওকে নয়, পাকিস্তানের মেনল্যান্ড শিয়ালকোট। কি হাল দেখুন সেখানকার। নিজের দেশকে, জমিকে এভাবে ভারত বিরোধী সন্ত্রাসবাদীদের ব্যবহার করতে দিয়েছিল ইসলামাবাদ। দুনিয়ার কাছে সেই পর্দা ফাঁস হলো আজ। এতদিন নথি দিয়ে দাবি করা হতো, এখন ইন্টারন্যাশনাল মিডিয়াও বলছে এইভাবে সন্ত্রাসবাদীদের আতুর ঘরে ঢুকে ঢুকে মেরেছে ভারত, নিজেদের আকাশ সীমার মধ্যে থেকে। সুতরাং বালাকোটের সময় যে প্রশ্নগুলো তৈরি হয়েছিল, সত্যি যদি গিয়ে স্ট্রাইক করে থাকে, ছবি কোথায়? পাকিস্তানের যে ক্ষতি হয়েছে সেই ছবি কোথায়? এবার কিন্তু সেই প্রশ্নই নেই। এবার সেই অবকাশই তৈরি করতে দেয়নি ভারতীয় সেনা, অনেক বেশি গুছানো। শিয়ালকোটের সার্জাল ক্যাম্প থেকে ট্রেনিং হামলা। হ্যাঁ, মার্চে সন্ত্রাসবাদী হামলায় নিহত হন 4 পুলিশ কর্মী। এবার প্রত্যাঘাত হলো, ধুলোয় মিশল হিজবুল মুজাহিদিনের অন্যতম বড় ক্যাম্পও শিয়ালকোটেই। এই মেহমুনা জোয়া ক্যাম্প ধ্বংস হওয়ার পর জঙ্গি হামলার দায় নেবে না, কি করে থাকবে না নিয়ে পাকিস্তান? 2016 সালে পাঠানকোট বিমান ঘাঁটিতে হামলার পরিকল্পনা তো এখানে বসে হয়েছিল। আর এত কিছুর পরেও কতটা নির্লজ্জ পাকিস্তান, পার্থক্যটা একবার দেখুন। পুঞ্চেই এত কিছুর পরেও, অপারেশন সিঁদুরের পরেও আমার আপনার সহনাগরিক নিরীহ কাশ্মীরবাসী, তাদের বাড়ি কিভাবে গুঁড়িয়ে দিচ্ছে সীমান্ত এলাকায় পাকিস্তান। কোন যুদ্ধের রুল বুক বলে সাধারণ মানুষের বাড়িতে গোলা বর্ষণ করতে হবে? আমরা তো রুল বুক মেনে চলছি, জঙ্গি ঘাঁটি গুড়োচ্ছি। বিক্রম মিশ্রি আমাদের বিদেশ সচিব স্পষ্ট করে বলেছেন, সাধারণ মানুষ তো বহুদূর, আমরা পাকিস্তান আর্মির কোনো ক্ষতি করিনি। পাকিস্তান আর্মিকে অনেকে টেরর আর্মি বলে, টেররিস্টদের আর্মি বলে। আমরা তা সত্ত্বেও পাক আর্মির কোনো ক্ষতি করিনি, শুধু জঙ্গি ঘাঁটি গুড়িয়েছি। আর পাকিস্তান, তফাৎটা দেখুন। মানবিকতা শব্দটার সঙ্গে ওদের কোনো যোগ নেই। পাকিস্তান ওদের যতই দুর্মুষ করুন, মনে, মানসিকতায়, রক্তে ওরা বেইমানি করবে আমাদের সঙ্গে। সরকারের দেওয়া তথ্য বলছে, গত কয়েক বছরে পাক মদতপুষ্ট সন্ত্রাসের বলি হয়েছে ভারতের 350 সাধারণ নাগরিক। 600 নিরাপত্তা কর্মী শহীদ হয়েছেন। সংসদ হামলা, মুম্বাই, উরি, পাঠানকোট, বছরের পর বছর আমাদের রক্ত ঝরেছে। এবার বদলা হলো। দেখুন কিভাবে মাটিতে মিশে গিয়েছে জয়শ আর লস্করের 2 হেডকোয়ার্টার, একেবারে পাকিস্তানের ঘরে ঢুকে। মুরিদ কেটে গুঁড়িয়ে দেওয়া হয়েছে লস্করি তৈবার প্রধান ক্যাম্প মার্কাজ তৈবা। আজমল কাসব, ডেভিড কোলম্যান হেডলিকে এখানেই প্রশিক্ষণ দিয়েছিল পাকিস্তান। গুনে গুনে হিসেব, জমে থাকা, ভিতরে আগুন জ্বলতে থাকা রাগ অপারেশন সিঁদুর হয়ে বেরিয়েছে আজ। আন্তর্জাতিক সীমান্ত থেকে দূরত্ব 100 কিলোমিটার। পাকিস্তানের ভাওয়ালপুর, মার্কাজ সুবহানাল্লাহ। সন্ত্রাসে যুক্ত মাসুদ আজহারের পরিবারের 10 সদস্য এখানেই থাকত। মোট 14 জনের মৃত্যু হয়েছে বলে খবর। সেখানে মাসুদ নিজেই 10 জনের কথা স্বীকার করে নিয়েছে। দিশেহারা এখন মাসুদ। কান্দাহার মনে আছে? প্লেন হাইজ্যাক, অন্যতম অভিযুক্তের নাম মাসুদ, মোস্ট ওয়ান্টেড জঙ্গি ভারতের। সে দিশেহারা, আর দিশেহারা হয়েই পাল্টা হুমকি দেওয়ার চেষ্টা করছে। বলছে সে নিজে মরে গেলে নাকি ভালো হতো। ভারত এটাই করে। আমরা বুদ্ধের দেশ, মহাত্মা গান্ধীর দেশ, আমরা তবু শত্রু এলে অস্ত্র হাতে ধরতে জানি, জানি কি করে উচিত শিক্ষা দিতে হয়। গোটা দুনিয়াকে আজ ভারত দেখিয়ে দিল প্রতিশোধ কিভাবে নিতে হয়। সন্ত্রাসবাদের শিরদাঁড়ায় কোপ দিয়েছি। সন্ত্রাসবাদের আতুর ঘরে ধুলোয় মিশেছে সন্ত্রাসবাদীদের নিরাপদ ঠিকানা। জঙ্গিদের বন্দুকের নলের জবাবে খতম জঙ্গি ঘাঁটি। মাসুদ আজহারের পরিবার মারা গেছে। পরিবারের 10 জনের মৃত্যু। বাড়ি ধুলোয় মিশতেই কাপুরুষ জঙ্গি মাসুদ ফাঁকা বুলিয়া ওড়াতে শুরু করেছে। যদিও আমাদের তাতে কিচ্ছু যায় আসে না।
ভারতীয় সেনা প্রবল প্রতাপে প্রত্যাঘাত ততবার করবে যতবার ওরা নোংরামি করবে। আর এই অপারেশন সিঁদুর সফল হওয়ার পরই একের পর এক উচ্চ পর্যায়ের বৈঠক দেখলাম আজ। পাল্টা প্রত্যাঘাত যদি করে, পাকিস্তান তো পাগল হয়ে গেছে। পাকিস্তান বুঝতে পারছে না ভারতের সামনে উঠে দাঁড়াবে কি করে। আর পাকিস্তানের আত্মা তো জঙ্গি ঘাঁটিগুলো, জঙ্গি না থাকলে পাকিস্তান টিকবে কি করে? জঙ্গি ঘাঁটি আমরা ভেঙেছি, পাকিস্তান তো কাঁপছে। তাহলে গোটা পৃথিবীতে সন্ত্রাসের বিষটা ওরা ছড়াবে কি করে? কিছু একটা নিশ্চয়ই করার চেষ্টা করবে। আমরাও সেই আশঙ্কা একেবারে উড়িয়ে দিচ্ছি না, কিন্তু আমরা কনফিডেন্ট, আমরা তৈরি। পাল্টা প্রত্যাঘাত যদি আসে তা সামলানোর প্ল্যান বি আমাদের রয়েছে। দিনভর তৎপরতা চলল নর্থ ব্লক, সাউথ ব্লকে। দেশ জুড়ে হলো যুদ্ধ পরিস্থিতিতে কি করণীয় তার হাতে কলমে শিক্ষা, মক ড্রিল। প্রতাপে বদলা। পহেলগাঁওয়ে সন্ত্রাসবাদীদের বন্দুকের নলের জবাবে ভারতীয় সেনার অপারেশন সিঁদুর। সফল অপারেশনের পর দিনভর কেন্দ্রীয় সরকারের অন্দরে চলল তৎপরতা। গভীর রাতে পাকিস্তানে সন্ত্রাসবাদীদের নিরাপদ আশ্রয়ে আঘাত। সন্ত্রাসবাদের মজ্জা ভেঙে দেওয়ার পর বুধবার প্রধানমন্ত্রীর বাসভবনে হলো নিরাপত্তা সংক্রান্ত কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠক। বৈঠকে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী, প্রতিরক্ষামন্ত্রী, অর্থমন্ত্রী, বিদেশমন্ত্রী এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা। অপারেশন সিঁদুরের পর প্রধানমন্ত্রীর নরওয়ে, ক্রোয়েশিয়া, নেদারল্যান্ডস সফর বাতিল হলো। অপারেশন সিঁদুরের পর সীমান্তবর্তী রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বৈঠকে পাঞ্জাব, রাজস্থান, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীদের পাশাপাশি বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও যোগ দেন। বৈঠকে ছিলেন ডিজি, মুখ্য সচিব রাও। পুলিশও আছে, পুলিশকেও সতর্ক করা হয়েছে, ডিএমএসপিদেরও সতর্ক করা হয়েছে। থানা আইসিরাও মোবিলিটি বাড়াবেন, ভিজিলেন্স থাকবেন, ভিডিওরাও। এখন সমস্ত ছুটি বাতিল করা হয়েছে। রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক। দ্রৌপদী মুর্মুকে গোটা বিষয়ে জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সন্ত্রাসবাদের মজ্জা ভাঙার পরে আন্তর্জাতিক স্তরে পাকিস্তানকে আরও কোণঠাসা করার প্রচেষ্টা ভারতের। আমেরিকা, ব্রিটেন, সংযুক্ত আরব আমিরশাহী, জাপান সহ 8টি দেশের নিরাপত্তা উপদেষ্টাদের সঙ্গে কথা ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের। ভারত কোনোভাবেই বিশৃঙ্খলা তৈরির পক্ষে নয়। পাকিস্তান সীমান্তে উত্তেজনা তৈরি করতে চাইলে প্রতিশোধ আন্তর্জাতিক দুনিয়াকে স্পষ্ট করলেন দোভাল। রণনীতির পর কূটনীতিতেও জয় ভারতের। ভারতের আত্মরক্ষার অধিকারকে সমর্থন ইসরায়েলের। জঙ্গিদের জানা উচিত লুকোনোর জায়গা নেই। প্রতিক্রিয়া তেল আবিবের। অপারেশন সিঁদুরের পর সতর্ক ভারত। শ্রীনগর বিমানবন্দরে নিয়ন্ত্রণ নিল ভারতীয় বায়ুসেনা। শ্রীনগর থেকে সব অসামরিক বিমান চলাচল বন্ধ করে দেওয়া হলো শ্রীনগর, অমৃতসর, চণ্ডীগড়, ভুজ, জম্মু, লেহ, জামনগর সহ 9টি বিমানবন্দর। 2 সপ্তাহ আগে দেখিয়েছিলাম দেশের মেয়েদের মায়েদের চোখের জল, আর আজ দেখালাম দৃপ্ত পদচারণ। ভারতের মেয়েরা আজ শত্রুর চোখে চোখ রেখে বুঝিয়ে দিল মেয়েরা ভয় পাই না। অপারেশন সিঁদুর। ইন্টারনেটের তথ্য বলছে সিঁদুর কি, কেন বুঝতে ওয়েব সার্চ ইঞ্জিন তোলপাড় করছে পাকিস্তান। বুঝতেই পারেনি এই সিঁদুরের মানে কি। সিঁদুর শব্দে এখন থরহরি কম্প। তখনই সারা পৃথিবীকে সিঁদুর কি বোঝালেন ভারতের 2 মহিলা, 2 নারী, কর্নেল সোফিয়া কুরেশি এবং উইং কমান্ডার ভূমিকা সিং।
দুই অগ্নিকন্যার আত্মপ্রত্যয় বুঝিয়ে দিল ভারতের গায়ে হাত পড়লে ফল কি হয়। কিন্তু কে কর্নেল সোফিয়া কুরেশি, উইং কমান্ডার ভূমিকা সিং, তারই বা কি পরিচয়? সেনার সিগন্যাল কর্পসের আধিকারিক কর্নেল সোফিয়া কুরেশি 2016 সালে এশিয়ান সামরিক মহড়ায় নেতৃত্ব দিয়ে রেকর্ড করেন। প্রথম কোন মহিলা হিসেবে এই কৃতিত্ব অর্জন করেন তিনি। রাষ্ট্রসংঘের শান্তিরক্ষা বাহিনীতেও কাজ করেছেন সোফিয়া। আর এক অগ্নিকন্যা ভূমিকা সিং, নামি আকাশ। এই অফিসার ভারতের বিমান বাহিনীর উইং কমান্ডার। তার ক্যারিয়ার গ্রাফও চমকে দেওয়া। বায়ুসেনার হেলিকপ্টার পাইলট হিসেবে কাজ শুরু ভূমিকার। ঝুঁকিপূর্ণ এলাকায় 2500 ঘন্টারও বেশি সময় ওড়ার অভিজ্ঞতা রয়েছে তার। দুর্গম এলাকায় চেতক, চিতার মতো চপার চালানোয় পারদর্শী এই কন্যা। একাধিক উদ্ধার অভিযানে অংশ নিয়েছেন। সাহসী এই দুই কন্যা আজ দিনভর ট্রেন্ডিং ছিলেন সোশ্যাল মিডিয়ায়। কোনো উচ্ছ্বাস নয়, কোনো আস্ফালন নয়, শান্তভাবে আত্মবিশ্বাসের সঙ্গে আজ দুনিয়াকে এই দুই অফিসার দেখিয়ে দিয়েছেন ভারত কি পারে, কিভাবে পারে। ভারতের মেয়েরা যে সন্ত্রাসের কাছে মাথা নত করে হেরে যাওয়ার নয়, ভারত যে হেরে যাওয়ার নয়, তা বুঝতে পারলো দুনিয়া। আর এই দুই মহিলাকে দিয়ে সাংবাদিক বৈঠক করিয়ে ভারতও বুঝিয়ে দিল অপারেশন সিঁদুর নাম এবং দুই মহিলাকে সামনে রাখার অর্থ কি। মেয়েদের, মায়েদের, প্রিয়জনদের হারিয়ে চোখের জলে ভাসতে হয়েছে পেহেলগাঁওয়ে। তাই সামনে রাখা হলো দুই নারীকে। নাম দেওয়া হলো অপারেশন সিঁদুর, সিঁদুর মুছে নেওয়ার বদলা। আর সেই সঙ্গে এক কন্যা শেখ আর এক কন্যা মুসলিম, অর্থাৎ ঐক্যের বার্তাও ভারত দিল। অত্যন্ত প্ল্যান করা, গোছানো পদক্ষেপ ভারতের। এই অপারেশন সিঁদুর হওয়ার আগের মুহূর্ত অবধি সবার প্রশ্ন উঠছিল, কি করছে এতদিন ধরে ভারত, এত দেরি কেন, আর কি কিছু করবে না? গুছোনোর সময় এই 14 দিন ছিল, তা আজ দিনের মতো, দিনের আলোর মতো স্পষ্ট। প্রত্যেকটা ঘটনা, প্রত্যেকটা মুভ হিসেব করে ফেলেছে ভারত। তাই পাকিস্তান সাবধান। মাঝরাতে ভারতের হাতে মার খেয়ে পাকিস্তানের সফট টার্গেট এখন নিরীহ কাশ্মীরিরা। পেহেলগাঁওয়ের সময়ও ছিল, এখনো। যে কাশ্মীরকে গলার শিরা বলে পাকিস্তানিরা, যে কাশ্মীরকে নিয়ে ইসলামাবাদের কুমিরের কান্না দেখি আমরা, সেই কাশ্মীরকেই সফট টার্গেট করে নিয়ন্ত্রণ রেখা বরাবর আবার গোলাবর্ষণ শুরু করেছে পাকিস্তান। পেহেলগাম এখনো পর্যন্ত 12 জন কাশ্মীরির মৃত্যু হয়েছে, নিরীহ কাশ্মীরির। তবে এখনো আমরা জবাব দিয়ে চলেছি, ঠিক ওদের ভাষায়। নয়া দিল্লি স্পষ্ট করেছে পাকিস্তানের সব হামলার জবাব আরো তীব্রভাবে দেওয়া হবে। পাকিস্তানের ভিতরে ভারতীয় সেনা এবং বায়ুসেনার অপারেশন। একসঙ্গে 9টি জায়গায় ভারতীয় সেনা স্ট্রাইক। এমন পরিস্থিতিতে লজ্জা থাকতে নিরীহ কাশ্মীরিদের নিশানা করছে পাক সেনা। ইতিমধ্যে একাধিক কাশ্মীরির মৃত্যুর খবর মিলেছে। पुंछ शहर के इतिहास की बात करें तो इससे पहले कभी भी पुंछ शहर में इस तरीके की गोलाबारी कभी नहीं हुई है जो आज देखने को मिली है। जो सुबह से ही पाकिस्तान की तरफ से पुंछ शहर को सबसे ज़्यादा निशाना बनाया गया है। यहाँ कई गाड़ियों का नुकसान हुआ, कई घरों का नुकसान हुआ, यहाँ तक जो स्कूल हैं वहाँ पर भी गोलीबारी की गई है। কাশ্মীরিদের জন্য কুমিরের কান্না কাঁদে ইসলামাবাদ, অথচ সেই কাশ্মীরের সাধারণ মানুষকেই এখন নিশানা করছে পাকিস্তান। रात को कितने बजे वहाँ से फायरिंग शुरू हुई थी? तकरीबन कोई किसी ने 1:30 बजे चेक किया, किसी को 2 बजे चेक किया, मैंने 3 बजे। 3 बजे फायरिंग हो रही थी? हाँ, फायरिंग। कैसी आवाज आ रही थी? बहुत जबरदस्त आवाज है, ना बर्दाश्त के काबल। अब जिसके पास कोई गाड़ी थी वो निकल गया यहाँ से। ভারতের তরফে জঙ্গি হত্যার বদলা নিতে নিয়ন্ত্রণ রেখা লক্ষ্য করে এলোপাথারি গোলাগুলি শুরু করেছে পাক সেনা। সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে পুঞ্চ এলাকায়। এই ঘটনায় সীমান্তবর্তী 5 জেলার সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখা হয়েছে।
আচ্ছা, আমরা যে এত মুখের মতো জবাব দিলাম, কোন কোন দেশ আমাদের পাশে আছে আর কারা আমাদের বিরুদ্ধে, মানে সন্ত্রাসবাদীদের পাশে? পাকিস্তান যদি নির্লজ্জ হয় তাহলে চীনকে কি বলবো? কোনো বিশেষণ আছে? কেন বলছি জানেন? আজ যখন সন্ত্রাসবাদীদের একের পর এক ঘাঁটি গুড়োচ্ছে ভারত, তখন ফের একবার নিজেদের জাত চেনালো আমাদের আরেক প্রতিবেশী চীন। মাসুদ আজহার যখন কাঁদছে, তখন চীন বলছে ভারত যে সেনা অভিযান চালিয়েছে তা দুঃখজনক। চীন বলছে, সত্যি বেজিং এর কাছে এর থেকে বেশি আর কি বা আশা করা যায়? পাকিস্তানকে বাঁচাতে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে বছরের পর বছর ভেটো দিয়ে চীন বুঝিয়ে দিয়েছে তারা পাকিস্তানের পাশে, আর আজ তারা তো বলবেই। বিবৃতিতে তারা বলেছে ভারত এবং পাকিস্তান চিরদিন প্রতিবেশী হয়ে থাকবে, তারা চীনেরও প্রতিবেশী। চীন সন্ত্রাসবাদের বিরুদ্ধে দুপক্ষের কাছে আবেদন, বৃহত্তর স্বার্থে শান্তি স্থিতিশীলতার জন্য সংযত থাকুন, এখন কিছু করবেন না যাতে পরিস্থিতি আরো জটিল হয়ে ওঠে। এর এক ফোঁটা জ্ঞান কি কোনোদিন নিজের প্রাণের বন্ধু ইসলামাবাদকে দিয়েছে বেইজিং? প্রত্যাঘাতের পর আন্তর্জাতিক মহল আজ ভারতের পাশে। ফ্রান্স, আমেরিকা সবাই বলছেন সন্ত্রাস বন্ধ হোক। পাশে দাঁড়িয়েছে ইসরায়েল। I have to say that the photo of Pahlavi was touched my heart. Then the symbolic name that I understand that unofficially or officially, I don't know, Prime Minister Modi ji gave the name. It's touched my heart as well. It's a very sophisticated name and it's symbolized and inspiring as well. And Sindur, it's a really dramatic name and very right to the point. যদিও দুই সীমান্তের এই ডামাডোলে ঘোলা জলে মাছ ধরার চেষ্টা যে চীন করবেন না তা কিন্তু নয়। গতকালই আপনাদের বলেছিলাম ভারতের যুদ্ধ এখন আড়াই ফ্রন্টে। যা বলি সত্যি বলি, আর রোজ বলবো রাত 9টায়। সঙ্গে থাকুন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।